আবার চলে এলাম কথা বলতে তোমাদের সঙ্গে। এই ডাল বসিয়েছি, দেখতেই পাচ্ছ। ডাল বসিয়ে দিয়েছি, মুসুর ডাল। ভাত উপর করলাম এক্ষুনি। বেসিনে মাছ ভিজিয়ে দিয়েছি। এই যে কী মাছ এনেছে জানি না, প্লাস্টিকে মোড়া কী মাছ আছে জানি না। তা এখন সবজি কাটতে বসেছি। বোধহয় খুব সম্ভবত লোটে মাছ হতে পারে, কেননা কর্তা বলেছিল ভেটকি মাছ আর লোটে মাছ এনেছে, লোটে মাছ হতে পারে। আর এখানে রান্না করব আজকে পাঁচমিশালি সবজি। এই পাঁচমিশালি সবজি দেখো কাটতে বসেছি। এই যে এখানে বরবটি আর ঝিঙে কেটেছি, আরও দুটো ঝিঙে রয়েছে, এগুলো দেবো। এখানে আছে পটল, দেখো পটল, তারপরে বেগুন, উচ্ছে, কুমড়ো, আর লাউ, গাঠি কচু, এই যে গাঠি কচু, তারপর কুমড়ো, টমেটো, আর এটার মধ্যেও কিন্তু পটল আছে। এটার মধ্যে, এই পোটলাটার মধ্যেও 500 পটল কালকে এনেছি। পটল আর কাঁচা লঙ্কা রয়েছে। তাই এই সবজিগুলো এখন রান্না করব। সব কিছু দিয়ে একটা পাঁচমিশালি সবজি হবে। আর হবে দেখি পাঁচমিশালি সবজি হবে। ভাত হয়েছে, ডাল বসিয়েছি। লাউটা একটু ডালের মধ্যে দিয়ে দেবো, তাই লাউটা আগে একটু কেটে নিই। আর বাকিটা চিংড়ি মাছ দিয়ে কালকে করবো। কর্তাকে বলে দেবো ফোন করে আসার সময়, অফিস থেকে আসার সময় চিংড়ি মাছ নিয়ে আসতে। সত্যি কথা বলতে কি, আমাদের আগে চিংড়ি মাছটা ঘন ঘন হতো, অনেক আগেকার কথা বলছি, মিনিমাম 10 বছর আগেকার কথা। তারপরে মেয়ের হচ্ছে চিংড়ি মাছে অ্যালার্জি ধরা পড়লো, শ্বাসকষ্ট হতো, তারপর থেকে বন্ধ। তা এখন হচ্ছে একটু লাউঠাও আনলে একটু চিংড়ি মাছ আনা হয়, এঁচোড় লাউ আনলে একটু চিংড়ি মাছ আনা হয়। ওই অল্প সামান্য ছোটো চিংড়ি আনা হয় একটু স্বাদের জন্য, মেয়ে খায় না। তবুও এখন আমি বলেছি একটু খা, তাও 2 টুকরো খায়। আর আগে মেয়ে চিংড়ি মাছ ভালোবাসতে বলে ছোটোবেলায় ওর বাবা গলদা চিংড়ি, তারপর হচ্ছে কি বলে বাগদা চিংড়ি, সব ভালো ভালো যত রকমের চিংড়ি আছে সব চিংড়ি আনতো। খুব চিংড়ি খেতাম আমরা। পটল আলু কুমড়ো দিয়ে চিংড়ি, আলু দিয়ে গলদা চিংড়ি, তারপরে অনেক রকমভাবে আর কি চিংড়ি মাছ রান্না করতাম। কলা পাতায় চিংড়ি, কত রকমের চিংড়ি খেয়েছি। আর এখন চিংড়ি মাছ টোটালি বন্ধ। মেয়ে না খেলে আর আমাদের জন্য আনা হয় না। তা আমি ওকে বলেছি, দেখ বেশি খাবি না, শরীরে রোগ ব্যাধি থাকবে, তাই বলি খাওয়া দাওয়া বন্ধ করে দিবি। ঠিক আছে, লাউটা ওই যদি দিয়ে 1-2 টুকরো খেলে কিচ্ছু হবে, বেঁচে থাকতে হবে। তার মানে এই না যে কোনো কিছু খাবো না, রোগ শরীরে থাকবে, এত খাবো না, 2টো খাবো, খেতে হবে, সব কিছু খেতে হবে। বেঁচে থাকার স্বাদ পাবো কি করে তাহলে বলো তো? সব কিছু যদি খাওয়া বন্ধ করে দিই, অল্প বিস্তর সবই খেতে হবে। তাই আমি মেয়েকে বলেছি খা, একটু খা। ডিম খায় না, ডিম খেত না এতদিন, কারণ ডিমে অ্যালার্জি। এখন আমি বলেছি খা, তুই সপ্তাহে 2টো ডিম খাবি, গোটাই খাবি, কুসুম সমেত পুরোটাই খাবি। না হলে কুসুম খেতে বলেছে ডাক্তার, ওপরের অংশটা অ্যালার্জি হয়। পুরোটাই খাবি সপ্তাহে 2 দিন, আর বাকি দিনকে শুধু কুসুম খা। কিছুই খাবি না তাহলে বাদ দিই কি করে? পাঁঠার মাংস খাওয়া বারণ। পাঁঠার মাংস আগে মাসে 2-3 বার খাওয়া হতো, এখন নয় মাসে 1বার খাবো, কিন্তু খেতে তো হবেই। তবে পাঁঠার মাংস মাসে 1বারও হয় না। তার কারণ কি, ওর বাবারও খাওয়া বারণ। আগে যখন মেয়ের একা খাওয়া বারণ ছিল তখন মাঝে মধ্যে আসতো, সপ্তাহে মাসে 1 দিন আসতো, আর মাসে 3 দিন হচ্ছে মুরগি। কিন্তু এখন যেহেতু কর্তার হার্টের প্রবলেম হয়েছে, তাই পাঁঠার মাংস আসেই না। মেয়েরও বারণ, কর্তারও বারণ। তবে হ্যাঁ, মাঝে মধ্যে হয়। তবে তার মানে এই নয় যে মেয়ে পাঁঠার মাংস খায় না। মেয়ে যখন বিরিয়ানি খায়, মাটন বিরিয়ানি খায়, তারপরে কি বলে আরেকটা কি, আরও কি কি খায় আর কি আইটেম, মাংসের যেসব আইটেম বাইরে খায়, তখন মটনটাই খাবে। এই হলো ব্যাপার। খাবে অবশ্যই, কিন্তু কম খাবে। সব কিছুই খেতে হবে, না হলে জীবনে বাঁচার আনন্দ কোথায় বলো? কিছুই যদি না খাই, শখের জিনিসগুলো, তাই না? আপাতত এইটুকু। দেরি হয়ে যাচ্ছে রান্না করতে। টাটা, আবার পরে কথা হবে, রাখছি।